ঈদের আনন্দের মাঝেই মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা। যেখানে উৎসব থাকার কথা ছিল সেখানে এখন আতঙ্ক আর অনিশ্চয়তা। ঈদের দিনেও থেমে থাকেনি হামলা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে ইরানের পক্ষ থেকে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে একাধিক স্থানে। বিশেষ করে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে আগুন লাগে এবং জরুরি পরিস্থিতি তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধুমাত্র একটি আলাদা ঘটনা নয়, বরং এটি পুরো অঞ্চলে চলমান বড় ধরনের সংঘাতের অংশ। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলছে তা এখন সরাসরি সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। ঈদের দিনেও আকাশে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে। অনেক জায়গায় সাইরেন বেজে উঠেছে, মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে যাতে সম্ভাব্য হামলা প্রতিহত করা যায়। এদিকে ধর্মীয় দিক থেকেও পরিস্থিতি ছিল অত্যন্ত স্পর্শকাতর। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ ঈদের দিনেও বন্ধ রাখা হয় নিরাপত্তাজনিত কারণে। এতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেননি। স্থানীয় সূত্রে জানা গেছে কিছু এলাকায় হামলার কারণে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিতভাবে প্রকাশ করা হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধীরে ধীরে সামনে আসছে। অনেক পরিবার ঈদের দিন ঘর থেকে বের হতে পারেনি। শিশুরা যেখানে নতুন কাপড় পরে আনন্দ করার কথা সেখানে তারা কাটিয়েছে আতঙ্কের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।